আজ আমি কাতলা মাছের দুরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই প্রচণ্ড গরমে আমি প্রথমে বানাবো ঝিঙে আলু দিয়ে পাতলা মাছের ঝোল আর কুমড়ো আলু দিয়ে কাতলা মাছের কালিয়া। তো আসুন দেখে নিই। আমি প্রথমে কাতলা মাছগুলো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর ঝিঙে দেখুন এখানে আমি লম্বালম্বি করে দুফালি করে কেটে নিয়েছি। আর এখানে আমি কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। মাছগুলো প্রথমে আমি ভেজে তুলে নেব। ভীষণ ভালো খেতে হয় বন্ধুরা, দুপুরে ভাতের সাথে পাতলা ঝোল খুব ভালো লাগবে খেতে। আর শরীরের জন্য খুবই উপকারী, শরীর ঠান্ডা করে। আর দেখুন মাছগুলো ভেজে আমি সব তুলে নিয়েছি। এবারে মাছ ভাজার যে অল্প তেল ছিল সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা জিরে, গোটা সাদা জিরে আর কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পরে আমি ঝিঙেগুলো দিয়ে দেব। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আমি ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙেগুলো একটু হালকা করে আমি ভেজে নেব। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আর লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে সবার সাথে শেয়ার করবেন বন্ধুরা। এখানে আমি 2 কুচি আলু দিলাম, আপনারা চাইলে বেশি করে আলু দিতে পারেন। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অল্প পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, করে নিয়ে আমি জল দিয়ে দিলাম। আমি এখানে দুজনের মতন করছি রান্না, তাই আমি সেই পরিমাণ মতন জল দিলাম। অল্প ঝোল ঝোল হবে। 3 কাপের মতন আমি জল দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। যেহেতু পাতলা ঝোল হবে একটু বেশি জল দিলাম। দিয়ে আমি 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 3 মিনিট পরে দেখুন ঝোলটা অনেকটা কমে গেছে আর ঝিঙেটাও সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমি এখানে 2 পিস মাছ, কাতলা মাছ দিয়ে দিলাম। আর বাকি মাছটা আমি কালিয়া করব। একটু নাড়াচাড়া করে নিলাম, করে নিয়ে আবারও আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট পরে দেখুন একদম রেডি হয়ে গেছে। একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু বেশি করেও কাঁচা লঙ্কা চিড়ে দিতে পারেন। আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আপনারা চাইলে বেশি করে দিয়ে দিতে পারেন। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব আর স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে একটা বলে সার্ভ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে অসাধারণ হয় বন্ধুরা। এবারে আমি দ্বিতীয় স্টেপে আসছি। আমি ওই কড়াইটাই ধুয়ে আবার বসিয়ে দিলাম, দিয়ে আমি 1 টেবিল চামচের মতন সর্ষের তেল দিলাম, দিয়ে গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিলাম। এবারে আমি কালিয়া বানাবো, তো তার জন্যে আমি আলু আর কুমড়ো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে আমি আলু আর কুমড়োটা দিয়ে দিলাম। দিয়ে আলু আর কুমড়ো ভেজে নেব, হালকা করে একটু ভেজে নেব। দেখুন বেশ হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা পেস্ট দেব। আমি এখানে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিয়েছি। সেই পেস্ট থেকে আমি 4 চামচের মতন পেস্ট দিয়ে দিলাম, পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার কিছু গুঁড়ো মশলা দেব। হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম আর জিরে গুঁড়ো দিলাম। এবারে আমি কিছুটা 1 মুঠো মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটি আমার কাছে ছিল তাই দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, থাকলে দেবেন, না থাকলেও না। আর স্বাদ মতো দিয়ে দিলাম নুন। দিয়ে আবার ভালো করে আমি কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি কষাবো। এবার আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 1 মিনিট পরে বেশ মশলা থেকে তেল ছেড়ে এসেছে। দেখুন বেশ তেল ছেড়ে এসেছে, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি মিষ্টি দিয়ে দেব। 1/2 টিস্পুন মতন আমি একটু চিনি দিয়ে দিলাম আর অল্প একটুখানি গরম মশলা দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি জল দিয়ে দেব। এখানে আমি 3 কাপ মতন জল দিয়েছি। এটা বেশি ঝোল হবে না, রসা রসা মতন হবে।
দেখুন আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পরে এবারে আমি মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা 4 পিস কাতলা মাছ দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 3 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন একদম রেডি হয়ে গেছে আমার কাতলা মাছের কালিয়া কুমড়ো আলু দিয়ে। দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বেশ কিছুটা ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে দিলাম। দেখুন দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয় বন্ধুরা। দুপুরে ভাতের সাথে জাস্ট জমে যাবে। একবার হলেও ট্রাই করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে। টাটা।